দেখুন মোগলাইটা কত ক্রিস্পি হয়েছে, একদম উপর থেকে উঠে উঠে যাচ্ছে। এখন কেটে দেখাবো। দেখুন কত মচমচে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন। ডিমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। পিস করে করে কেটে নেব। লেয়ারগুলো দেখুন। 250 গ্রাম ময়দা নিয়েছি আজকের মোগলাইয়ের জন্য। হাফ চামচ লবণ দিলাম বা স্বাদ অনুযায়ী। এখানে 2 টেবিল চামচ সাদা তেল আছে, আমি অল্প অল্প করে দেব। আটাটা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে আমি সব তেলটুকু দিয়ে দেব, দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আটা উষ্ণ গরম পানি দিলে পরে যেটা হবে, ডোটা তাড়াতাড়ি সেট হবে, রেজাল্টটা ভালো হবে। ডো তৈরি করার জন্য মথে মথে নেব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দেবো। আর আটাটা ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করেছি, আমার 120 মিলির মতো পানি এখানে লেগেছে, বা কম বেশি একটু লাগতে পারে। এখন থেকে 10 মিনিট এটা ভালো করে মথে নিতে হবে। সাদা তেল দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে দেব। ডোটা এখন আমি 30 মিনিট রেস্টে দেব। তা আমি এখন 2টো লেচি কেটে নেব। থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। প্রথমে এটা বেলে নেব। মোগলাইয়ের শীটটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন 2টো ডিম নিয়েছি, সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। জিরা গুঁড়া নিয়েছি, পৌনে হাফ চামচ গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ স্বাদ অনুযায়ী, পেঁয়াজ দিয়েছি 1.5 কাপের মতো, চাইলে কম বেশি করা যাবে, একটু বেশি দিলেই ভালো, তাহলে পানি পানি হবে না। এর জন্য স্বাদ ম্যাজিক দিলাম, 2 চামচ ধনেপাতা দিলাম, পৌনে হাফ চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এখান থেকে আমি পরিমাণ মতো পুর নিচ্ছি, একদম মাঝখানে দেব, দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। পুরটা আমি সেট করে নিয়েছি, একটা দিয়ে দিচ্ছি, তারপরে এই সাইডটা দিয়ে দিলাম, এই সাইডটা দিয়ে দিলাম, হাত দিয়ে চাপা দিলাম। এখন এই পিঠটা আগে দিতে হবে। তেলটা কিন্তু আগে থেকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এক পিঠে ব্রাউন কালার হলে অপর পিঠটা আমি উল্টিয়ে দেবো। হালকা হালকা করে চাপ দেবো যেন ভেতরের ডিমটা সিদ্ধ হয়ে যায়। নিচের পিঠটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন উল্টিয়ে দেবো। এখন এই পিঠটাও আমি একটু চাপ দিয়ে ভেজে নেব, যেন ভেতরে কাঁচা না থাকে, ডিমটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। 2 সাইডে ব্রাউন কালার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে থালাতে রাখছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব।